হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এমন একটা খুশির খবর নিয়ে এসেছি যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট চালু হবে। আর কোনো টেনশন করো না, একটু ধৈর্য ধরুন। রবিবার সোমবারের মধ্যেই আপনারা মোবাইল ইন্টারনেট পেয়ে যাবেন। আজকে রবিবার, কালকে সোমবার, এই 2 দিনের মধ্যে আপনারা ইন্টারনেট পেয়ে যাবেন। এটা ভাই আমার কথা না, এটা জুনায়েদ আহমেদ পলক নিজের মুখে বলেছে। হ্যাঁ ভাই, এটা জুনায়েদ আহমেদ পলক নিজের মুখে বলেছে। রবিবার সোমবার তৈরি আপনারা ইন্টারনেট পেয়ে যাবেন, মোবাইল ইন্টারনেট। তো চলুন, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখে নিন এই মোবাইল ইন্টারনেট সম্পর্কে জুনায়েদ আহমেদ কি বলেছে। তো দেখেন, আমি একটা ওয়েবসাইটে চলে আসি। এখানে জুনায়েদ আহমেদ কি বলেছে সাংবাদিকদের। তো দেখেন, এখানে লিখেছে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্টরা। সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আগামীকাল রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। এখান থেকে আরো নিচে দেখেন, শনিবার 27শে জুলাই সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এর আগে 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার 23শে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতি পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরের দিন বুধবার থেকে বাসাবাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছে রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে। জুনায়েদ আহমেদ পলক বলেছে রবি সোমবার ধরেই আপনারা মোবাইল ডাটা আপনারা পেয়ে যাবেন। আর কোনো টেনশন করেন না, একটু ধৈর্য ধরুন। রবি সোমবারের মধ্যে আপনারা ডাটা পেয়ে যাবেন। আজকে কি বার? আজকে রবিবার। আজকে যদি না পান, সোমবার দিন অবশ্যই পাবেন। তো দেখেন, এখানে আরো কিছু লিখে দিয়েছে। যদিও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় 2টি অ্যাপ। কবে এই 2টি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্ন এখন ঘুরছে সবার। প্রশ্ন তো থাকবে, যেহেতু জনপ্রিয় 2টি অ্যাপটি বন্ধ করে রেখেছে, তাহলে তো প্রশ্ন থাকবে। আরো দেখেন, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক্ষেত্রে ঝুঁকি দেখছেন। তিনি বলছেন তারা ফেসবুকে এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে, তখন আমরা বিবেচনা করে দেখব। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, ফেসবুক টিকটকে তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নিয়ে, অথচ আমাদের দেশের পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। পুলিশকে সন্ত্রাসী হত্যা করার ছবি ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে, যেগুলোকে তারা ব্লক করছে না, এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে। এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আইসিটি প্রতিমন্ত্রী আরও লেখেন, আগামী 3 দিনের মধ্যে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে, তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ভাই, আর কোনো টেনশন করেন না, যা করার এরাই করবে। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখেন আজকালের মধ্যে আপনারা মোবাইল ডাটা ইন্টারনেট পেয়ে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আমি এই চ্যানেলে আপনাদের প্রতিনিয়ত আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি এই কোটা আন্দোলন নিয়ে।